কঠিন একটা প্রশ্ন সলভ করব। তো এখন হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ এক মজার একটা বিক্রিয়া শিখবো। সেই বিক্রিয়াটা কি? মনে করো তুমি এই বিক্রিয়াটা বইয়ের ভাষায় এমন বলা আছে যে তুমি যখন উত্তপ্ত জলীয় বাষ্পকে, মানে জলীয় বাষ্প তো উত্তপ্ত, ঠিক আছে, এখন এই জলীয় বাষ্পের সাথে যদি তুমি আয়রন নিয়ে আসো, আয়রন মানে লোহার দণ্ড যদি তুমি নিয়ে আসো, তখন কী কাজ, তখন দেখবা যে সেখানে কি এই উত্তপ্ত জলীয় বাষ্প লোহার সাথে আসে, সেখানে একটা এখানে একটা বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়ায় একটা উৎপাদ গঠন হয়, তাহলে এই উৎপাদের মধ্যে দুইটা পার্ট থাকে। দেখা যাচ্ছে যেখান থেকে শুধুমাত্র হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেনগুলো লোহার মধ্যে প্রবেশ করে, অক্সিজেনগুলো লোহার সাথে বিক্রিয়া করে লোহার সাথে একটা স্তর গঠন করে। এখন এই জিনিসটার ফলে কি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি দেখবা। তাহলে এখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সবাই কিন্তু বাহ্যিক, মানে কম বেশি সবাই কিন্তু একটা বাহ্যিক লাইফের সাথে আমরা কিন্তু রিলেটেড। এই বিষয়টা কীভাবে রিলেটেড তা আমি তোমাকে বলি ভাইয়া, শোনো তুমি। তো আমরা কিন্তু এই যে কামার চিনো তো, যারা হচ্ছে কি লোহার কাজ করে, এখন এরা দেখবা হচ্ছে কি সব লোহা পিটায়ে, লোহাকে পোড়ায় একদম লাল টকটকা করে ফেলে, ঠিক আছে। এই লাল টকটকা লোহাকে যখন হচ্ছে পানির মধ্যে ডুবাই দেয়, তখন দেখবা সেখান থেকে বাষ্প বের হয় না, তখন সেখান থেকে বাষ্প বের হয়ে যায়। কিন্তু পানি কি অনুত্তপ্ত ছিল? পানি কিন্তু উত্তপ্ত ছিল না। উত্তপ্ত কী ছিল? উত্তপ্ত ছিল হচ্ছে লোহা। উত্তপ্ত কী ছিল? উত্তপ্ত লোহার দণ্ডটা উত্তপ্ত ছিল। যখন পানির মধ্যে দিলাম তখন সেখানে কী হলো, পানিটাই বাষ্পীভূত হয়ে চলে গেল, কারণ কি লোহার সাথে অনেক তাপ ছিল। এখন এই যে বাষ্পীভূত পানি লোহার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ফেরাসোফেরিক অক্সাইড উৎপন্ন করে। কি? ফেরাসোফেরিক অক্সাইড, ফেরাসোফেরিক, ঠিক আছে। এই যে ফেরাসোফেরিক অক্সাইড, এটা কি? ফেরাসোফেরিক অক্সাইড। ফেরাসোফেরিক অক্সাইড এটা কি কাজ করে? ফেরাসোফেরিক অক্সাইড এটা হচ্ছে আবার এটাকে আমরা এটা বলতে পারবো যে ম্যাগনেটাইট, ঠিক আছে, ম্যাগনেটাইট। ফেরাসোফেরিকের ধর্মটা হচ্ছে এই জিনিসটা আবার কি তোমার করে, এই জিনিসটা হচ্ছে তোমার চুম্বকের মতো কাজ করে, সেজন্য চুম্বক যেহেতু ম্যাগনেট, তো ম্যাগনেট থেকে আসলে এটা কি আরেকটা নাম আসছে কি ম্যাগনেটাইট, ঠিক আছে, ম্যাগনেটাইট। এবার আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে সেখানে দেখবা ওই লোহাটা একটু কালচে হয়ে যায়, এই যে কালচে হওয়ার জন্য এখন আমরা এটাকে বলবো যে ব্ল্যাক অক্সাইড অফ আয়রন। ব্ল্যাক অক্সাইড অফ আয়রন। তার মানে এই কথাটা হয়েছিল ব্ল্যাক অক্সাইড অফ আয়রন হলে কি হয়, এই লোহার উপরে দেখবা হচ্ছে তুমি কি হয়, লোহার উপরে একটা কালচে দাগ পড়ে। কিন্তু যখন তুমি আয়রনকে যখন নর্মাল পানির সাথে তুমি নিয়ে আসবা, শুধুমাত্র রুম টেম্পারেচারের পানির সাথে যখন তুমি নিয়ে আসবা, তখন দেখবা আয়রনের উপরে মরিচা পড়ে, তাহলে রসায়ন কিন্তু একই জিনিস, উত্তপ্ত হলে এক জিনিস হচ্ছে, আবার ঠান্ডা হলে আরেকটা জিনিস হচ্ছে। তো রসায়নের মধ্যে একটু খটকা আছে, কিন্তু রসায়নের মধ্যে মজাও আছে, ঠিক আছে। রসায়ন এমনিতে বলে না রস আয়ন, তো রসায়ন সন্দেহে মুখস্থ রাখতে হবে, মুখস্থর উপরে কোনো কথা নেই। তারপরে কি তোমার বুঝতে হলে বাহ্যিক লাইফের সাথে তুমি রিলেট না করলে তুমি কখনোই কিছু বুঝতে পারবে না, সে ম্যাথ হোক আর ফিজিক্স হোক আর রসায়ন হোক। এখন আমরা দেখি তাহলে ফেরাসোফেরিক অক্সাইডটা কোথায় উৎপন্ন হয়। ফেরাসোফেরিক অক্সাইডটা উৎপন্ন হয় কামারের দোকানে, ঠিক আছে, কামারের দোকানে। দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুপাও ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির ফোঁটা, ঠিক আছে। তো এই জিনিসটা তা আমরা সবাই কিন্তু এর সাথে পরিচিত, কিন্তু আমরা কিন্তু জানি না আসলে ফেরাসোফেরিক অক্সাইড। তো এখন ফেরাসোফেরিক অক্সাইডটা চলো আমরা বিক্রিয়ার মাধ্যমে লিখে ফেলি। তো ফেরাসোফেরিক অক্সাইডটা প্রথমে বলতেছি যে আমরা পানির সাথে বিক্রিয়া করবে। কি পানিটা যদি স্টিম নাও, স্টিম বললে জলীয় বাষ্প, তাহলে হয় পানিটাকে গরম রাখতে হবে, নাহলে লোহাটাকে গরম রাখতে হবে। পানিটাকে গরম, না হলে লোহাটাকে গরম। তার মানে এখানে একটা তাপের বিক্রিয়া হবে। এটা কি বিক্রিয়া? এই বিক্রিয়াটা তাপের উপস্থিতিতে বিক্রিয়া। এইবার হচ্ছে আমরা কি কাজ করবো, এখান থেকে যদি আমরা এখানে ডেল্টা চিহ্ন দিয়ে রাখবো। এখন মনে করো ডেল্টাও তুমি জানো না, কিছুই জানো না, ফেরাসোফেরিক অক্সাইড আমরা উৎপন্ন করবো। ফেরাসোফেরিক অক্সাইড কীভাবে গঠন হয়? ফেরাসোফেরিক অক্সাইডের মধ্যে, তাহলে এই বিক্রিয়াটার মধ্যে আমাদের হাইড্রোজেনটা বের হয়ে যাবে। কি বের হবে? হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে। আমি একটু আগেই বলছিলাম, কিন্তু হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যায়। আর কি থাকে? আর থাকে হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেন হচ্ছে কার মধ্যে? আয়রনের সাথে যুক্ত হয়ে যায়। তারপর আয়রন আর অক্সিজেন লেখো, আয়রন আর অক্সিজেন। এখন আয়রন আর অক্সিজেন পাশাপাশি লিখলেই কি হইল? ফেরাসোফেরিক অক্সাইড।
ফেরাসো ফেরিক অক্সাইড কিন্তু আমাদের হয়নি। ফেরাসো-ফেরিক অক্সাইডের সংকেতটা Fe3O4 এবার হয়েছে আমাদের ফেরাসো-ফেরিক অক্সাইড। ফেরাসো-ফেরিক অক্সাইড এভাবে আসলো, ফেরাসো-ফেরিক অক্সাইড কীভাবে আসলো, এভাবে আসলো। এখন দেখো তো ভাইয়া, আমাদের বিক্রিয়া কি লেখা শেষ? আমাদের বিক্রিয়া কি লেখা শেষ? আমাদের বিক্রিয়া তো লেখা শেষ হয় নাই। আমরা জানি যে ফেরাসো-ফেরিক অক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যায়। এবার কথা হলো, তোমাকে পরীক্ষায় এমন একটা প্রশ্ন দিল, তুমি এখন বলবা যে এই বিক্রিয়াটা আমরা সমতাকরণ করা লাগবে। কিভাবে করব? তাহলে সমতাকরণ করতে হলে দেখো, এই পাশে অক্সিজেন, সবচেয়ে জটিল যৌগ এটা হাইড্রোজেন। হাইড্রোজেনের দিকে তাকাইলে তুমি কিছু করতে পারবা না, হাইড্রোজেনের দিকে তুমি তাকাবা না। তুমি কোনটা দিকে তাকাবা? যেটা একটু জটিল মনে হচ্ছে, যেটা বড়, সেটা দিকে তাকাও। সেটা দেখো Fe3O4। এখানে তাকাই দেখো, অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা, অক্সিজেন হয়েছে 4টা, আয়রন আছে 3টা, এখানে আছে কয়টা? এখানে আয়রন 1টা আর এখানে 3টা। তাহলে তোমার যে কোনো একটাকে তোমার বাড়াইতে হবে, তুমি যদি এখানে 3 নাও, আয়রন ঠিক হয়েছে, তাহলে 3টা দিলে পারে। তাহলে দেখো এটা ঠিক হলো। অক্সিজেনকে ঠিক হয়েছে ভাইয়া? অক্সিজেন তো ঠিক হয় নাই। অক্সিজেনকে ঠিক করতে গেলে কী কাজ করা লাগবে? অক্সিজেনকে 4টা যদি নিতে যাও, তুমি 4টা নিতে যাও, তুমি পারবা 4টা বানাইতে? পারবা? দেখো 4টা বানাইতে হলে কী কাজ করা লাগবে? তুমি 4টা যদি বানাইতে যাও, তাহলে এখানে তোমার 4 আনা লাগবে। তাহলে এখানে আমাদের কী আনা লাগবে? এখানে আমাদের 4 আনা লাগবে। যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন দেখো হাইড্রোজেন এখানে কয়টা আসলো? হাইড্রোজেন কিন্তু এখানে আবার 8টা হয়ে গেছে। ঠিক আছে, হাইড্রোজেন এখানে আবার কয়টা? হাইড্রোজেন হয়ে গেছে 8টা, কিন্তু হাইড্রোজেন আছে আমার কয়টা? হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেন 2টা আছে। তো হাইড্রোজেনকে 2টার জন্য তাহলে এই অক্সিজেনকে বাড়াইতে যাওয়ার হাইড্রোজেনের সমস্যা হচ্ছে। তাহলে সমস্যা হলে তো কোনো কিছু করার না, তাহলে সমস্যা তোমার কাছে সমাধান আছে। তাহলে তুমি এখান থেকে যদি এখানে 3 বসাও, তাহলে 3 বসাইলে আয়রন ঠিক হচ্ছে, অক্সিজেন ঠিক নেই। অক্সিজেনকে ঠিক করতে গেলে আমরা এখানে 4 বসালাম, তাহলে অক্সিজেন এখন কয়টা আছে? 4টা। অক্সিজেন যদি 4টা থাকে, তাহলে দেখো ফেরাসো-ফেরিক ঠিক আছে। ফেরাসো-ফেরিক ঠিক থাকলে পারে কী কাজ করা লাগবে? ফেরাসো-ফেরিক ঠিক থাকতে হলে অক্সিজেন বাড়ানো লাগবে। তাহলে অক্সিজেনকে বাড়ানো তো সোজা। তাহলে অক্সিজেন দেখো এখানে কয়টা আছে? অক্সিজেন আছে এখানে, হাইড্রোজেনকে বাড়ানো লাগবে। হাইড্রোজেন দেখো কয়টা আছে? হাইড্রোজেন ওখানে আছে একটা। হাইড্রোজেনের অণু এখানে কয়টা? এখানে হাইড্রোজেন অণু দেখো 4টা। 4 এখানে বসাও। পারছো? বসাইতে পারছো? দেখো তো ভাই ঠিক আছে কিনা, দেখো তো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো হয়ে গেছে। তো এবার তাহলে আমরা কোন প্রসেসে আগাচ্ছি? আমরা কিন্তু প্রসেসে আগাচ্ছি হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস। তাহলে 2 নম্বর প্রসেসটা কী ছিল? 2 নম্বর প্রসেসটা সবচেয়ে কার্যকরী একটা প্রসেস ছিল যে অণু-পরমাণু সংখ্যা সমান করা। পরমাণু সংখ্যা সমান করবে। এই পাশে হাইড্রোজেনের পরমাণু মোট মিলায় আছে 8টা, এ পাশেও দেখো মোট মিলায় 8টা। এ পাশে আয়রনের পরমাণু কয়টা? 3টা। এ পাশেও আয়রনের পরমাণু 3টা। এ পাশে দেখো অক্সিজেন মোট মিলায় হলো 4টা, আর এই পাশেও দেখো মোট মিলায় 4টা। বাস, আমাদের সমীকরণ সমাধান করা শেষ। ঠিক আছে, এইভাবেই তুমি সমীকরণটাকে সমতাকরণ করবে। ঠিক আছে, যদি ভুল হয়, তোমার ভুল হলে বারবার রিপিট করো এবং তোমার কোন সমীকরণ তুমি সমাধান করতে পারছো না সেটাও আমাকে বলতে পারো।